হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে যে টপিকের উপর রিডিং করতে চলেছি সেটা হলো কবে, কখন, কিভাবে আপনি আপনার সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পাবেন, কি করে আপনার জীবনে আসবে। আর এটা একটা কালেকটিভ জেনারেল রিডিং, এটা আপনার সাথে রেজোনেট করতেও পারে, রেজোনেট নাও করতে পারে। তো যতটুকু আপনার সাথে রেজোনেট করে অতটুকুই গ্রহণ করবেন, বাকিটা ছেড়ে দেবেন, অন্য কারোর জন্য হবে। লেটস সি মেজর আরকান অরিকেল ডেক থেকে কি আসে। কবে, কখন, কিভাবে এবং কে, অবভিয়াসলি কে, কবে, কখন, কিভাবে আপনার জীবনে আসবে, অর্থাৎ আপনার ট্রু লাভ। কে তো আপনার ট্রু লাভই, বাট তা সত্ত্বেও যদি কোনো স্পেসিফিক পার্সন বেরিয়ে আসে আমি তো বলেই দেবো। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড মি গিভ মি কারেক্ট মেসেজ। কবে, কখন, কিভাবে আমার ভিউয়ার্সদের ট্রু লাভ তাদের লাইফে আসবে। থ্যাংক ইউ সো মাচ। কবে, কখন, কিভাবে। বটম অফ দ্য ডেক, ডেথ কি। ওকে গাইস, আমি ওয়ান বাই ওয়ান কার্ড বের করে এগুলোকে এক্সপ্লেন করে দেব। তো আমি কবে, কখন, কিভাবে জন্য 3টা মেজর আরকানা কার্ড নিয়েছিলাম এবং বটম অফ দ্য ডেকও রয়েছে। তো কবের ক্ষেত্রে এসেছে দ্য টাওয়ার, অর্থাৎ সাডেনলি আপনি যখন প্রিপেয়ার থাকবেন না, বা আপনি ধরুন আশা ছেড়ে দিয়েছেন, অনেক টাইম ধরে আপনি অপেক্ষা করছেন আপনার ট্রু লাভের জন্য, ট্রু পার্টনারের জন্য, ট্রু সোলমেট, ট্রু টুইন ফ্লেমের জন্য। অনেক কার্মিক্সকে আপনি অলরেডি ডিল করেছেন, বিকজ বটম অফ দ্য ডেকে ডেথ কার্ড আছে। প্রচুর কার্মিক আপনার লাইফে এসেছে, চলে গেছে, প্রচুর প্যাচ আপ, ব্রেকআপ আপনার হয়েছে। ওই পার্টিকুলার টাইমে আপনি হতাশ হয়ে গেছেন, নিরাশ হয়ে গেছেন, বা আপনি অপেক্ষাই করছেন না, অন্য কোনো কাজে আপনি ব্যস্ত আছেন। তখন আপনার লাইফে আপনার পার্টনার আসবে, ট্রু লাভ এন্ট্রি নেবে। সেটা যেহেতু এটা একটা টাওয়ারের কার্ড, এরকমও টাইম হতে পারে কোনো সত্যি কোনো প্রাকৃতিক বিপর্যয় চলছে, ঝড় বৃষ্টি তুফানের দিন হতে পারে। ওই সময় আপনার পার্টনার আপনার লাইফে এন্ট্রি নিতে পারে, বা আপনি কোনো দর্শনীয় স্থানে, টুরিস্ট প্লেসে ঘুরতে গেছেন এবং তখন কোনো আর্থকুইক আসলো, প্রাকৃতিক বিপর্যয় আসলো, ওই সময় আপনি আপনার পার্টনারের সাথে দেখা করতে পারেন, ট্রু লাভের এন্ট্রি হতে পারে। আর কোনো না কোনো মাসের 16 তারিখ ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে আপনার, যেটা নাকি বাস 7-16 এই তারিখগুলো ইম্পর্ট্যান্ট হতে পারে। 7th মান্থ অর্থাৎ জুলাই মান্থ, আগেন রেনি সিজন হয়, তো জুলাই মান্থ আপনার জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। জুন জুলাইয়ের যে মান্থটা হয় সেটা। এটা তো গেল কবে। আর আমার ব্যাকগ্রাউন্ড থেকে যদি নয়েজ এসে থাকে, আই এম রিয়েলি সরি, ইগনোর করে দেবেন। এবার আসি কখন। তো আপনি যখন পুরোপুরি হিলড থাকবেন তখন সাডেনলি সে আপনার লাইফে তো আসছে, বাট কোন সার্কামস্টেন্সেসে আসছে, যখন আপনি হোপলেস না। অর্থাৎ আমি তো বলেছি যে আপনি আশা ছেড়ে দিয়েছেন, বাট আশা ছেড়ে দেওয়ার মানে এই না যে আপনি হোপলেস হয়ে গেছেন, যে আমার লাইফে কেউ আসবেই না, না।
আপনি আপনার দৈনন্দিন জীবনে ব্যস্ত, আপনি আপনার দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত। কেউ আসলে আসুক, না আসলে নেই, আপনার লিটারালি কোনো ফরক পড়ে না। আপনি আপনার ক্যারিয়ার বিল্ডে ব্যস্ত, আপনি আপনার ফ্যামিলি লাইফে ব্যস্ত, আপনি আপনার সেলফ লাভ, সেলফ কেয়ারে ব্যস্ত। আপনি আপনার ওয়ার্ক ফিল্ডে, আপনি যদি ওয়ার্কিং হন তো ওয়ার্ক ফিল্ডে আপনি ভালো করছেন, লাইমলাইটে আছেন। বা আপনি যদি কোনো ওয়ার্ক না করে থাকেন তাহলে আপনি আপনার ফ্যামিলির দিক থেকে ভালো লাইফস্টাইল লিড করছেন, ভালো আছেন, ব্যালেন্সড এনার্জিতে আছেন। তখন আপনার লাইফে এ ব্যক্তির এন্ট্রি হবে এবং এ ব্যক্তি আপনার লাইফে অনেক হিলিং নিয়ে আসবে। লটস অফ হিলিং আছে এখানে। আরেকটা জিনিস, আমি যদি ব্যক্তির কিছু কোয়ালিটিস বলি, যেহেতু এখানে টাওয়ার, ফুল অ্যান্ড স্টার কার্ড এসেছে, সবই কিন্তু একটা ফাস্ট এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ সে ব্যক্তি একটু চঞ্চল টাইপের হতে পারে, ভেতর শান্ত থাকবে, বাহিরে চঞ্চলতা। অর্থাৎ তার ইনার পিস আছে, ডেফিনেটলি আছে ইনার পিস, কিন্তু বাইরের দিক থেকে একটু চঞ্চল। সিনক্রোনিসিটিতে কার্ড এসেছে 16 and 17, তো নাম্বার 17ও ইম্পর্ট্যান্ট হতে পারে। অ্যান্ড যে ওয়ার্ক ফিল্ডে থাকবে সেই ওয়ার্ক ফিল্ডে সে শাইন করবে, ডেফিনেটলি শাইন করবে। তো সেটা দেখে এবং ব্যালেন্সড এনার্জিতে থাকবে সেটা দেখেও আপনি ব্যক্তিকে আইডেন্টিফাই করতে পারেন। এখানে স্টার কার্ডটাকে তারামার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। সো মা তারার বা মা কালীর কৃপা থাকবে, বিকজ এখানে বটমে ডেথ কার্ড আছে, তো বা কর্মাতে বিশ্বাসী হবে। এন্ড দ্য ফুল, কোনো নিউ ব্যক্তি হবে ফর শিওর। যারা সিঙ্গলস, তো আপনাদের জন্য বলে দিই, আপনাদের কোনো এক্স হবে না, বিকজ এক্সের থেকে আপনি অলরেডি হিল হয়ে গেছেন। বা যারা এক্সের জন্য ওয়েট করছেন এবং এই রিডিংটা দেখছেন, আপনাদের এক্স হবে না, কোনো নতুন ব্যক্তি হবে। লিপ অফ ফেথ যে নিতে জানে, রিস্ক টেকার একটা এনার্জি থাকবে। আগেন খুবই একটা চঞ্চল স্বতঃস্ফূর্ত এনার্জি। এখানে লর্ড শিবা অ্যান্ড লর্ড কালীর, গডেস কালী অর্থাৎ শিব কালীর একটা খুব প্রেজেন্স আসছে। আরেকটা জিনিস, এই ব্যক্তি আপনার লাইফে আসার আগে না, আপনি সত্যিই নিজের লাভ লাইফে অনেক বাধা ফেস করবেন। স্মুথলি কিছু যাবে না, আটকে 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 আটকে। এবং এই ব্যক্তি আসার পরও না আপনাদের রিলেশনটা হুট করে বিল্ড হবে না। সাডেনলি ব্যক্তি আপনার লাইফে আসবে, বাট রিলেশনটা না অনেক বাধার মাধ্যম দিয়ে বিবাহে রূপান্তরিত হবে। ঠিক আছে, হ্যাঁ বিবাহ হবে, এই রিলেশনে বিবাহ হচ্ছে, কারণ এটা ট্রু লাভের কথা বলা হচ্ছে। সো এখানে ম্যারেজ আছে, বাট অনেক আপস অ্যান্ড ডাউনস এবং অনেক ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে হবে, বিকজ বটমের কার্ডটা এখানে ডেথ আছে। এবং এই ব্যক্তি কোনো অর্ডিনারি ব্যক্তি হবে না, ফেমাস পার্সোনালিটি হবে, স্টার লাইক এনার্জি হবে। আর যদি ফেমাস নাও হয়, অ্যাটলিস্ট লাইমলাইটে সে থাকতে পছন্দ করে, বা যে ফিল্ডেই আছে সেই ফিল্ডে অ্যাটলিস্ট সে স্টারই। আমি লিটারাল অর্থে স্টার ওকে বলছি না, বাট সে স্টার। কারণ আমি এই রিডিংটা যখন শ্যুট করছি, আমি অনেকবার ব্যাকগ্রাউন্ডে আওয়াজের জন্য এবং নানা কারণের জন্য ভিডিওটাকে অনেকবার পজ করছি। তাই আপনারা হয়তো বা স্টার্টিংয়ে আমার কথাগুলো একটু আটকে আটকে শুনতে পারেন এবং ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ চলতে পারে। তো এই ব্যক্তির সাথে সাথে মেবি আরও অনেক ব্যক্তি আপনার লাইফে আসতে পারে। হ্যাঁ, বলে না যখন আসে সবাই একসাথে আসে, বাট প্রত্যেকটা অপশনের মধ্যে এই ব্যক্তিটা চাকে, এটা ফিমেল হোক বা মেল হোক, এই ব্যক্তিটা না আপনার চোখে একদম স্পার্ক যেরকম করে না, সব কিছুর মধ্যে উজ্জ্বল এই ব্যক্তিকে আপনার লাগবে। ওকে,
এবং আপনিও মোটামুটি রেডি থাকবেন অ্যাকসেপ্ট করার জন্য। লেটস সি এনার্জি অরিকেল ডেক থেকে কখন আপনি আপনার ট্রু লাভকে নিজের জীবনে পাবেন, তখন আপনি কোন এনার্জিতে থাকবেন এবং আপনার ট্রু লাভ কোন এনার্জিতে থাকবে। 4টা কার্ড নেব, 2টো কার্ড আপনার এনার্জিকে রিপ্রেজেন্ট করবে, 2টো কার্ড আপনার পার্টনারের এনার্জিকে রিপ্রেজেন্ট করবে। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, গাইড মি, গিভ মি অ্যাকুরেট মেসেজ। যখন আমার ভিউয়ার্সরা নিজের ট্রু লাভকে পাবে, তখন আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে থাকবে এবং ভিউয়ার্সের পার্টনার অর্থাৎ ট্রু লাভ কোন এনার্জিতে থাকবে। 4 cards, 2 cards for my viewers, 2 cards for their true love. Okay. আপনার এনার্জি, দ্য ওয়ার্ল্ড। ডেফিনেটলি কার্মিক সাইকেল তো আপনার এন্ড হবে, নো ডাউট। আরেকটা নেব আপনার এনার্জি, কোন এনার্জিতে থাকবে। ডিসিট, লুক দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ডিসিট। ওকে, নো ডাউট, নো ডাউট। ওকে, আপনার পার্টনার কোন এনার্জিতে থাকবে, অর্থাৎ আপনার ট্রু লাভ ওই মুহূর্তে কোন এনার্জিতে থাকবে যখন আপনাদের দেখা হবে। দ্য থিঙ্কিং ওমেন। ওয়ান মোর কার্ড, স্ট্র্যাটেজি। bottom of the deck, the temple path, divine connection. ডেফিনেটলি ইউনিভার্সই এই ব্যক্তিকে আপনার লাইফে নিয়ে আসবে। দেখুন, আপনি আপনার লাইফে যখন এই ব্যক্তি আসবে না, ততদিনে আপনি ডেফিনেটলি আপনার কোনো টক্সিক রিলেশন থেকে বেরিয়ে যাবেন। বিকজ ওয়ার্ল্ড কার্ড আগে এসেছে, তারপর এসেছে ডিসিটের কার্ড। দ্যাট মিন্স আপনি এখন যে কানেকশানে আছেন বা ওই পার্টিকুলার টাইমে যে কানেকশানে থাকবেন, ওই কানেকশান থেকে আপনার ব্রেকআপ হয়ে যাবে। বিকজ নাম্বার 25 এসেছে, তো 7 নাম্বার দাঁড়ায়। 7 নাম্বার কেতুকে রিপ্রেজেন্ট করে। কেতু না ডিলিউশনকে রিপ্রেজেন্ট করে, কনফিউজ স্টেটকে রিপ্রেজেন্ট করে থাকে। তাহলে মেবি এখন আপনি যে রিলেশনে আছেন, সেই রিলেশনে আপনি অনেক কনফিউজড, অনেক ডিলেমাতে আছেন। আপনার পার্টনার আপনাকে ঝুলিয়ে রেখেছে, না হ্যাঁ বলে না বলে, বিবাহের প্রস্তাবও দিচ্ছে না, আপনাকে ছাড়ছেও না, আপনি ছাড়তে চাইলেও সে ছাড়ছে না। মানে আপনি একটা হ্যাংড স্টেজে আছেন। টেরোতে হ্যাংম্যান কার্ড হয় না, হ্যাং স্টেজে আছেন। কোনো কনক্লিউশন হচ্ছে না। যদি আপনি ম্যারিড হয়ে থাকেন, ঠিক আছে, আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনাকে ডিভোর্স দিচ্ছে না, বা আপনাদের ডিভোর্স অনেক সময় ধরে পেন্ডিং হয়ে আছে, তো সেটা ফাইনালি এন্ড হবে। আইদার আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে যাবে, আইদার আপনি আপনার পার্টনারকে ছেড়ে দেবেন, এবং এই টক্সিক সাইকেলটার এন্ডিং আছে ফাইনালি, এবং একটা নিউ বিগিনিং। বিকজ এখানে 29 নম্বর কার্ড এসেছে, যেটা ফাইনালি দ্বারা 11। তো নাম্বার 11 আপনার যে ইনার ড্রিম, ইনার ম্যানিফেস্টেশন, সেটাকে রিপ্রেজেন্ট করে থাকে। 1-এর পাওয়ার ডাবল হয়ে এসেছে এখানে। আর আমি যদি প্লাসও করে দিই, 2ও ধরি, 11 জায়গাতে আমি এটাকে 2 ধরি, যদিও এই টাইপের নাম্বারগুলোকে আমরা প্লাস করি না, বাট স্টিল আমি যদি প্লাসও করি, তাহলে অ্যাটলিস্ট মেন্টাল পিস থাকবে। বিকজ 2 নাম্বার মুনকে রিপ্রেজেন্ট করে, ইনটিউশন আপনাকে গাইড করবে। আর 1-এর নাম্বার সানকে রিপ্রেজেন্ট করে থাকে, শাইন আসবে আপনার লাইফে। বাট এটা ডার্ক ফ্রেজ আপনার লাইফে যাবে ঠিক, বা আপনি এখন যেখানে আছেন সেখান থেকে দূরে গিয়ে এই ব্যক্তিকে পেতে পারেন। আর ওই মুহূর্তে ওই পার্টিকুলার ব্যক্তি কোন এনার্জিতে থাকবে, আইদার সে স্টাডি করছে, জব করছে, ঠিক আছে, কোনো লাইব্রেরিতে আপনাদের দেখা হতে পারে, ওই ব্যক্তির লাইফও ট্রান্সফরমেশন ঘটছে, কোনো ইনফরমেশন নলেজ গ্যাদার করছে, বা আপনার জন্য আলাপ এসেছে, সে আলাপের ক্ষেত্রে আপনার ইনফরমেশন গ্যাদার করছে, ঠিক আছে।
বিকজ এখানে বাটারফ্লাই আছে, দ্যাট মিনস ট্রান্সফরমেশন এই ব্যক্তির লাইফেও হবে, আপনার লাইফে তো হবে, ওই ব্যক্তির লাইফেও হবে। বা কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করছে, মেবি ম্যারেজ করার চিন্তা ভাবনা করছে, যে এজ হয়ে যাচ্ছে, লেটস গেট ম্যারিড নাও। এবং এখানেও নাম্বার 11 এসেছে, 47। সো 11 এনার্জি, আপনারও ফার্স্ট কার্ডে 11 নাম্বার, ওনারও ফার্স্ট কার্ডে 11 নাম্বার। সো 11 এনার্জি আপনাদের দুজনেরই এসেছে। সো আপনারা টু সোলমেটই হবেন, বিকজ টুইন ফ্লেমের কার্ড এখনও বের হয়নি, বের হলে আমি কনফার্মেশন দিয়ে দেবো। এবং স্ট্র্যাটেজি, তো এই ব্যক্তি যেটা বললাম না, হুট করে আপনার লাইফে আসলো, বিয়ে আপনাকে হুট করে ফেলবে না, আপনাকে দেখবে, চেনার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে, আপনার মন জয় করার চেষ্টা করবে, তারপরে স্ট্র্যাটেজি মেক করবে, কি করে সে আপনাকে নিজের হাজব্যান্ড ওর ওয়াইফ বানাতে পারে, বা আপনার মন জয় করতে পারে, বা আপনাকে প্রপোজ করতে পারে, আপনার ভালোবাসা, আপনার বিশ্বাস জয় করতে পারে। এই ব্যক্তির জুপিটার খুব স্ট্রং হতে পারে, সুতরাং এই ব্যক্তি খুব জ্ঞানী গুণী ওয়াইস পারসন হবে। এবং এখানেও একটা সাধু সন্ন্যাসীকে দেখানো হচ্ছে। ফুল হলে কি হয়েছে, নিউ স্টার্ট নিউ বিগিনিং করতে কি হয়েছে, হি অর শি ইজ আ নলেজেবল পারসন, বিকজ এখানেও হাতে বই আছে, যদি দেখেন এটা লাইব্রেরির মধ্যে সে একটা ইনফরমেশন কালেক্ট করছে। তো এই ব্যক্তি আপনার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করবে, বা ইনফরমেশন কালেক্ট করেই আপনার লাইফে আসবে যে আপনি ব্যক্তির জন্য পারফেক্ট ম্যাচ। লেটস সি কখন আপনি আপনার ট্রু লাভকে আপনার লাইফে পাবেন। ট্যারো কি বলে, কবে, কিভাবে, কখন? প্লিজ ট্যারো, প্লিজ এঞ্জেল, স্পিরিট গাইড, গাইড মি, গিভ মি করেক্ট মেসেজ। আমার ভিউজরা কবে, কখন, কিভাবে নিজের ট্রু লাভকে নিজের লাইফে পাবে। থ্যাংক ইউ সো মাচ। 7 অফ সোর্স, ডেফিনেটলি ডিসিটের এনার্জি, স্ট্র্যাটেজি এবং ডিসিট বোথের মিক্সড কার্ড আপনি এটা ধরতে পারেন। সো ডেফিনেটলি একটা টক্সিক রিলেশন থেকে বেরোনো হবে, দেন আপনি স্ট্র্যাটেজি মেনটেন করবেন, নিজেকে হিল করবেন, এই ব্যক্তি নিজেকে হিল করবে, এই ব্যক্তি স্ট্র্যাটেজি মেনটেন করেই আপনার লাইফে আসবে, সাডেনলি আসবে, বাট প্রিকশন অ্যান্ড প্রি প্ল্যান নিয়ে আসবে। 7 নাম্বার ইম্পর্ট্যান্ট, 11 নাম্বার ইম্পর্ট্যান্ট। তো নভেম্বর আর জুলাই মনে রাখবেন, এটা একটা ইম্পর্ট্যান্ট নাম্বার এখানে বেরিয়ে আসছে। 6 অফ সোর্টস, জুন, জুলাই, নভেম্বর, ইনফ্যাক্ট মার্চ ইটস অলসো ইম্পর্ট্যান্ট। আগেন এখানে ট্রাভেল খুব ইম্পর্ট্যান্ট, বিকজ এখানে ওয়ার্ল্ড কার্ডও এসেছে। সো আইদার এই ব্যক্তি দূর থেকে ট্রাভেল করে আপনার লাইফে আসবে, আদারওয়াইজ আপনি ট্রাভেল করে ওই ব্যক্তির কাছে যাবেন। সেখানে না ট্রাভেলিং একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে, আর ট্রাভেল করেই এই ব্যক্তির সাথে আপনার দেখা সাক্ষাৎ, অর্থাৎ আপনার ট্রু লাভ ট্রাভেল করে আসছে আপনার লাইফে। এইস অফ সোর্টস, নিউ, এতে তাতে কোনো সন্দেহ নেই, ব্যক্তি নূতনই হবে, শার্প মাইন্ড, স্পষ্ট বক্তা, খুবই বুদ্ধিমান বা বুদ্ধিমতী, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আপনাদের যোগাযোগ হতে পারে। এবং নাম্বার 1 আবার এসেছে, এইস অফ সোর্টস, দ্যাট মিনস 1 আবার এসেছে। সো জানুয়ারি, মার্চ, জুন, জুলাই, নভেম্বর, এই নাম্বারগুলো ইম্পর্ট্যান্ট, এই মান্থগুলো ইম্পর্ট্যান্ট। এবং 16, 17 কোনো মাসের, 7, 3 এই তারিখগুলো ইম্পর্ট্যান্ট। 1 তারিখ, 3 অফ ওয়ান্স, আগেন 3 এর এনার্জি এখানে খুব হাই, তো 3 তারিখ কোনো মাসের খুব ইম্পর্ট্যান্ট। জানুয়ারি মাসের 3ও হতে পারে। 3 অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্স আগেন ট্রাভেলকে ইন্ডিকেট করে থাকে, গ্রোথকে ইন্ডিকেট করে থাকে। তো এই রিলেশনশিপে গ্রোথ তো আছে, হ্যাঁ, স্পিড ব্রেকার যেরকম আছে ঠিক তেমনি গ্রোথও আছে।
নো ডাউট। বাট যেহেতু ট্রু লাভ, একটু তো হার্ডলস লাইফে আসবেই, ফেস করতেই হবে। 9 of Cups, বাট উইশ ফুলফিলমেন্ট, যে ব্যক্তি আপনার লাইফে আসবে সে আপনার ড্রিম কাম ট্রু, ইমোশনাল উইশ ফুলফিলমেন্ট, মেন্টাল উইশ ফুলফিলমেন্ট। যত অপেক্ষা করেছেন সমস্ত অপেক্ষা একদম মিটে যাবে এই ব্যক্তি আপনার লাইফে যখন আসবে। কবে কবে আসতে পারে, কবে কবে? দ্য সান, নাম্বার 1। জানুয়ারি মান্থ খুবই ইম্পর্ট্যান্ট আসছে, বা লিও সিজন, জানুয়ারি অ্যাগেন। এবং নূতন ব্যক্তি হবে, অ্যাগেন কনফার্মেশন এই ব্যক্তি আপনার এক্স না, নতুন কোনো ব্যক্তি। যারা যারা ওই এক্সের জন্য দেখছেন, সো আমি স্পষ্ট বলে দিই সে এক্স না। স্টার কার্ড তো আগেই ছিল, এখন অ্যাগেন সান এসেছে, সো ডেফিনেটলি অথরিটি পজিশন থেকে আসতে পারে, গভর্নমেন্ট জব হতে পারে। গভর্নমেন্ট জব যদি না হয়, যেখানেই কাজ করো, প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, যেখানেই কাজ করো, ওয়েল নোন, ওয়েল এস্টাবলিশ অ্যান্ড ওয়েল ফেমাস। বংশ পরিচয়ও খুব ভালো, খুব ভালো বংশের। কখন? 10 of Swords, ওকে। আপনার কার্মিক সাইকেল এন্ড হলে পরেই ব্যক্তির এন্ট্রি হবে। নাম্বার 1 খুব ইম্পর্ট্যান্ট। তো জানুয়ারি মান্থ, যদি এটা টাইমলেস রিডিং বলে দিই, টাইমলেস রিডিং, আমি রিডিংটা করছি আপাতত নভেম্বর, বাট স্টিল যারা এটা আরও পরে দেখবে, তো আমি বলে দিই টাইমলেস রিডিং। তো আপনারা নাম্বার 10 এসেছে, তো আপনারা অক্টোবর মান্থ ধরে চলতে পারেন, যখনই দেখেন অক্টোবর পার করেই হবে, বা এই রিডিং যখন দেখবেন তার 10 মাস পর। যদিও সোর্সের এনার্জি মান্থ পর্যন্ত যায় না, সোর্স খুব ফাস্ট ফরওয়ার্ড এনার্জি হয়, সো আপনারা অ্যাটলিস্ট 10 উইকস ধরে নিতে পারেন। আদারওয়াইজ মেটাফরিক রিপ্রেজেন্টে আমি বলবো, অর্থাৎ রেফারে বলবো যে আপনাদের যখন কার্মিক সাইকেল কমপ্লিশন হবে না, তখনই ব্যক্তির এন্ট্রি হবে। বাট তার জন্য আপনাদের, আর যদি কার্মিক সাইকেল কমপ্লিট হয়ে থাকে, বিকজ কমপ্লিশনের কার্ড আছে, কমপ্লিট হয়ে থাকে, তাহলে প্লিজ আপনাদের যে গিল্ট বা এক্স কেন ফিরে আসে না, এই যে ধারণা থেকে বেরিয়ে আসুন। এক্সকে ছাড়ুন, বর্তমানকে অ্যাকসেপ্ট করুন, বিকজ এক্স যদি আবারও আসে, সে আপনাকে আবার চিট করবে। ডিসিটের কার্ড এসেছে, 7 of সোর্সের কার্ড এসেছে, 10 of সোর্সের কার্ড এসেছে, সে আবার আপনাকে ধোঁকা দেবে। সো এক্সকে ছাড়ুন। কীভাবে? কিং অফ কাপস, এ ব্যক্তি একদম লাভিং, কেয়ারিং নেচারের হবে, ইমোশনাল এবং ইনটিউটিভ ব্যক্তি। অ্যাগেন কিং অফ কাপসের এনার্জি এসেছে, সুইট রোম্যান্টিক পারসন, ফিমেল হোক কিংবা মেল হোক। দুটো কার্ড আসছে, দুটোই নেব। নাইট অফ ওয়ান্ডস, অ্যাগেন এখন তো চিঠিপত্রের কিছু নেই, বাট হ্যাঁ, লাভ লেটার এই ব্যক্তি আপনাকে লিখতে পারে, মেসেজ করতে পারে, টেক্সট করতে পারে, কিংবা সোশ্যাল মিডিয়াতে পরিচয় হতে পারে। অ্যান্ড ডেথ ওয়ান্স অ্যাগেন, এটা তো ডেথ ছিল, এটা তো ডেথ এসেছে, এবং এই ব্যক্তি আপনার লাইফে পজিটিভ ট্রান্সফরমেশন নিয়ে আসবে। বটম অফ দ্য ডেক ইজ 2 of সোর্স। আপনি যে ডিলেমাতে আছেন, আই থিঙ্ক আপনি এখন আপনার এক্সের ওয়েট করছেন। কেউ আছেন, সবাইকে বলবো না, কেউ আছে যে নাকি নিজের এক্সের জন্য রিডিংটা দেখবে, যে এক্স আসে কিনা, এক্স ট্রু লাভ কিনা। বাট নো ডিয়ার, আপনার এক্স আপনার ট্রু লাভ নয়, এক্স আপনার লাইফে আসছে না, এটা কোনো নতুন ব্যক্তি যে আপনার লাইফে আসতে চলেছে। কবে আসবে, কীভাবে আসবে বলে দিলাম, অক্টোবর মান্থের পরে, বিকজ এটা টাইমলেস রিডিং। নাম্বার 10, তো যখন আপনার সমস্ত কার্মিক সাইকেল এন্ড হবে তখন আসবে, সাডেনলি আসবে। জুন, জুলাই, অক্টোবর, নভেম্বর,
জানুয়ারি এবং মার্চ মাস ইম্পর্ট্যান্ট। ডেট যদি বলি 3, 7, 6, 10, 11, 16, 17, এই ডেটগুলো খুবই ইম্পর্ট্যান্ট বেরিয়ে আসছে, এবং 1 অলসো, 1 তারিখও খুব ইম্পর্ট্যান্ট বেরিয়ে আসছে। লেটস সি এক্সট্রা কি ইম্পর্ট্যান্ট বেরিয়ে আসে, এক্সট্রা ইনফরমেশন। কখন আপনি আপনার ট্রু লাভকে পাবেন? ম্যাচিওর ম্যান, ওকে, তো আপনারা মেয়ে হলে ম্যাচিওর ফিমেল ধরে নিতে পারেন। নাম্বার 5 again ট্রান্সফরমেশন, ওকে। নাম্বার 20 হাউস। আমার কাছে না এটা লাভ ম্যারেজের চেয়ে না অ্যারেঞ্জ ম্যারেজ সেট আপ বেশি ফিল হচ্ছে এখন। ম্যাচিওর ম্যান, হাউস, মেবি কোনো আলাপ আপনার বাড়িতে কেউ নিয়ে আসছে কোনো দূরের থেকে। দ্যাটস ওয়াই এখানে ওয়ার্ল্ড কার্ড এসেছে যে ট্রাভেল করে আসবে, কোনো মেসেজ আসবে, অর্থাৎ কি কোনো পাত্র বা পাত্রীর আলাপ বা সম্বন্ধ আসছে আপনার জন্য। তারপর আপনাদের মধ্যে পরিচয় হলো, আপনাদের পরস্পরকে পছন্দ হলো, দেন মেবি অ্যারেঞ্জ কাম লাভ ম্যারেজ হলো, বাট হবে সে আপনার ট্রু লাভই। নাম্বার 4 কোর্টশিপ, ডেফিনেটলি ব্যক্তির সাথে আপনার বিবাহ। নাম্বার 4 স্টেবিলিটিকে রিপ্রেজেন্ট করে থাকে, ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে থাকে। কোর্টশিপ তো ডেফিনেটলি ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে থাকে, ম্যারেজকে রিপ্রেজেন্ট করে থাকে। লুক বটম অফ দ্য ডেক, মেল। তো আপনি যদি মেল হয়ে থাকেন তাহলে এখানে আপনার মেন ফিমেল ধরে নিতে পারেন, আর আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে এটা তো মেল আছেই এখানে। সো নাম্বার 1 আগেন এসেছে। সো নাম্বার 1 খুব ইম্পর্ট্যান্ট, অর্থাৎ জানুয়ারি 20 এসেছে তো ফেব্রুয়ারি ধরে নিতে পারো, এপ্রিল, মে, মার্চও ইম্পর্ট্যান্ট আমি বলেছিলাম, জুন জুলাই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এই রিডিংয়ের, যবে আপনারা এই রিডিংটা দেখছেন না, এর নেক্সট 1 বছর যেদিন যখন আপনার সামনে এই রিডিংটা আসবে, আমি আবার বলছি, আপনার ট্রু লাভ আপনি কখন পাবেন? যখন এই রিডিংটা আপনার সামনে আসবে তার 1 বছরের মধ্যে যে ঘটনাগুলি বললাম সেই ঘটনাটাগুলি আপনাদের সাথে যদি মিলে যায় বা যদি ঘটতে থাকে তাহলে বুঝে নেবেন যে এই 1 বছরের মধ্যেই, ডিসেম্বর মাস লাগবেও না, ঠিক আছে, এর আগেই নভেম্বরের মধ্যেই আপনাদের মানে নেক্সট 1 ইয়ারের বা 11 মান্থের মধ্যে আপনার ট্রু লাভ আপনার লাইফে চলে আসবে, নো ডাউট, এটা 100%। এখন ম্যাটার হলো চলে তো আসবে, চিনবেন কি করে? যে ক্যারেক্টারিস্টিক্সগুলো বললাম সেটা, সে ম্যাচিওর হবে, মেল হোক ফিমেল হোক ম্যাচিওর হবে, আপনার থেকে এজ গ্যাপ হতে পারে, আইদার আপনি এজে বড় হবেন, আইদার এই ব্যক্তি এজে বড় হবে, কারোর ক্ষেত্রে ফিমেল আপনার থেকে এজে বড় হতে পারে, ঠিক আছে। দেন যে সেক্টরই থাকবে সেটা যেটা বললাম সেটাতে কোনো উচ্চপদস্থ কর্মচারী হবে, নো ডাউট, এবং ট্রান্সফারেবল জব হবে, ট্রাভেল করতে লাগতে পারে, ঠিক আছে। তো ট্রাভেল এটা ইম্পর্ট্যান্ট। গভর্নমেন্ট সেক্টরে হওয়ার চান্স খুব হাই, আর যদি গভর্নমেন্ট সেক্টরে নাও হয় প্রাইভেট সেক্টরেও হয়ে থাকে, আগেন পোস্ট হাই থাকবে। স্বভাবের দিক থেকে ভিতর শান্ত, বাহির দিক দিয়ে প্রচণ্ড চঞ্চল স্বভাবের হবে, কিন্তু মন ভিতর ঠান্ডা শান্ত, যত উথল পুথল বাইরের দিক থেকে একদম স্থিরতা থাকবে না। তো গাইস, এটা ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী রিডিংয়ে। নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে জানাবেন, এবং যাদের 100 কমেন্ট হয়ে যাবে আমি তাকে ফ্রি ট্যারো কার্ড রিডিং দেব। আমি কমিউনিটিতে পোস্ট করব যে কার 100 কমেন্ট কমপ্লিট হয়েছে, এবং সেখান থেকে সিলেক্ট করে আমি সেই ব্যক্তির ফ্রি রিডিং দেব। ফ্রি রিডিং কোথায় হবে?
সেটা যখন আপনারা আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে যাবেন, আমার ফেসবুক পেজের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সেই ফেসবুক পেজে গিয়ে আমার সাথে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করলে পরে আমি আপনার ফ্রি রিডিং করে দেব। আপনি বাস কোন প্রশ্নের উত্তর চান, আপনার কোশ্চেন কি সেটা লিখে দেবেন, তারপর আমি আপনাকে ফ্রি রিডিং করে দিয়ে দেব। তো বাই, অল দ্য ভেরি বেস্ট।